আমরা যে ভাত খাই সেই চালে আর্সেনিক আর ক্রোমিয়াম পাওয়া গেছে, দুটোই কার্সিনোজেন। মানে ফিউচারে আমাদের ক্যান্সার বাঁধানোর জন্য যথেষ্ট। ভাবতেছেন ভাত খাবো না, ভাত গরিবদের খাবার? মাছ মাংস খেয়ে প্রোটিন বেসড লাইফ লিড করবেন? সেই মাছ মাংসতে পাওয়া গেছে অ্যান্টিবায়োটিক। শুধু মাছ মাংস খেয়েই মরে যাওয়া পসিবল। হুট করে দেখবেন ডাক্তার আবিষ্কার কইরা বসবে আপনার শরীরে আর অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না। আপনি সচেতন মানুষ, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোদিন অ্যান্টিবায়োটিক খান নাই, বাট গরু ছাগল আর মুরগির মাংস খেয়েই আপনার সেই অ্যান্টিবায়োটিকের অভাব পূরণ হয়ে গেছে। ফলমূল খাবেন, ফলমূলে কীটনাশকের পরিমাণ পাওয়া গেছে 35% আর শাকসবজিতে পাওয়া গেছে 50%। মশলা আর হলুদের গুঁড়োতে পর্যন্ত 50% ভেজাল। বাচ্চাদের গুঁড়া দুধ, জুস আর চিপসের মধ্যেও কার্সিনোজেন পাওয়া গেছে। মানে একেবারে ছোটবেলা থেকে বড়বেলা পর্যন্ত ক্যান্সার হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে। এখনই প্রায় প্রতিটা এক্সটেন্ডেড ফ্যামিলিতে একজন বা দুজন করে ক্যান্সারের রোগী আছেই। আর 20 বছর পর প্রতিটা ফ্যামিলিতে দুজন করে ক্যান্সারের রোগী থাকার কথা। তখন আমরা কই যাব? ভাবতেছেন মরলে শান্তি? না, মরলেও শান্তি নেই। কারণ গোসলের সময় যে গোলাপ জল ইউজ করা হয়, সে গোলাপ জলেও ভেজাল পাওয়া গেছে। এই এমনই এক জাহান্নাম যে জাহান্নামে মৃত লাশকে পর্যন্ত রেহাই দেওয়া হয় নাই। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা এই পুরো ব্যাপারটা মেনে নিয়েছি। কোথাও এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নাই। ফেসবুকে আসলেই দেখবেন বনলতা এক্সপ্রেস মুভি দেশের কত বড় ক্ষতি করে দিচ্ছে সেই আলাপ। অথচ আপনার দেশের ব্যবসায়ীরা বিষ পুশ করে আপনাকে মেরে ফেলতেছে, সেটা কেউ দেখবে না। আমাদের আছে হরেক রকমের চেতনা, চেতনা 71, চেতনা 24, আরও অনেক আছে। সারাদিন কে রাজাকার, কে মুক্তিযোদ্ধা, ইভেন নেতারা পর্যন্ত এসব নিয়ে পড়ে আছে। অথচ আমাদের খাবার যে এখন পর্যন্ত বিশ্বের হাত থেকে স্বাধীন হতে পারে নাই, এই লজ্জার ভারটা কে নিবেন বলেন? ইসলাম ইসলাম বলে ফেনা তুলে ফেলেন। হুজুরদের শিডিউল পাওয়া যায় না। ওয়াজে বসলেই খালি মেয়ে আর মেয়ে। মেয়ের মাথায় হিজাব কই? মেয়ে তোর ওড়না কই? কই আজ পর্যন্ত একজন হুজুর কি বলেছেন যে 20 বছর পর মাথায় ওড়না দেওয়ার জন্য এনাফ চুল আমাদের কারো মাথায় থাকবে না? একটা পুরো দেশের সমস্ত স্টেক হোল্ডাররা মিলে একমত হয়েছে যে পুরো পপুলেশনকে ক্যান্সার দিয়ে মেরে ফেলবে। নইলে এত ভয়ঙ্কর ব্যাপারে সবাই চুপ কেন? জঙ্গি, সন্ত্রাসী বা হাসিনার সাথে এদের পার্থক্য কি? হাসিনা আর আওয়ামী লীগ 20 দিনে 2000 লোক মারছিল। সুযোগ পাইলে 10 কোটি লোকই মারত। আর এই ব্যবসায়ীরা 20 বছর ধরে আমাদের 20 কোটি মানুষকে ক্যান্সার দিয়ে মেরে ফেলার পথে আছে। হাসিনা, আওয়ামী লীগ আর জঙ্গিবাদের বিরুদ্ধে যদি সরকারি দল, বিরোধী দল এক হইতে পারে, এই খাদ্য সন্ত্রাস আর ভেজালের বিরুদ্ধে কেন এক হইতে পারবে না? একটা দেশের বাচ্চাদের গুঁড়া দুধ, ঔষধ থেকে শুরু করে চাল, ডাল, ফলে পর্যন্ত ভেজাল দেওয়া হয় 2 পয়সা বেশি লাভ করার জন্য। বাচ্চাদের শরীরে ক্যান্সার ঢুকাইতেও আমাদের হাত পা কাঁপে না। সেই দেশের মানুষের ধর্ম, ইতিহাস আর কালচার নিয়ে এত কথা কিসের? মানুষের ধর্ম, ইতিহাস, কালচার লাগে, বোধ বুদ্ধিহীন মানুষদের আবার এসবের দরকার কি?